হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই প্রয়োজনীয় রেসিপি দিই আর সেটা হচ্ছে সিল্কি স্মুথ হোমমেড ক্যারামেল সস। কিভাবে পারফেক্ট একটা ক্যারামেল সস বানাতে হয় চলুন দেখি। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 কাপ দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই আস্ত দানার হতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না এবং চুলার আঁচ বাড়িয়ে দিয়েও কিন্তু চিনিটাকে গলানো যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিনিটাকে ঠিক এভাবে রেখে দিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত এরকম গোল্ডেন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিনিতে হাত দেওয়া যাবে না। এরকম গোল্ডেন কালার হয়ে আসলে চিনিটাকে আমরা চারপাশ থেকে মাঝখানে এনে দিব, যাতে করে সব দিকে চিনিগুলো সমানভাবে মেল্ট হয়ে যায়। এই সময় চিনিটাকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে চিনিটা দলা পাকিয়ে যেতে পারে, তখন ক্যারামেল সসটা ভালো হবে না। 3 থেকে 4 মিনিট পর দেখবেন সবগুলো চিনি মেল্ট হয়ে গিয়েছে। এই সময় চিনিটাকে আলতো হাতে একটু নেড়ে দিবেন। আমার 3-4 মিনিট লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। এরপর চিনিটা যখন পুরোপুরি গলে এরকম সুন্দর একটা কালার চলে আসবে, ওই সময় আমরা দিয়ে দিব 1 কাপ হুইপ ক্রিম। এখানে আমি প্রথমে হাফ কাপ ক্রিম দিয়ে দিয়েছিলাম, এরপর পরে আরও হাফ কাপ দিয়েছিলাম। এখানে অবশ্যই হুইপ ক্রিমটাকে এক হাত দিয়ে দিতে হবে আর অন্য হাত দিয়ে ক্যারামেলটাকে ভালোভাবে নাড়তে হবে। আর এখানে আপনারা হুইপ ক্রিমের জায়গায় কুকিং ক্রিমটাও ইউজ করতে পারবেন। ক্রিম দেওয়ার পর একটু জমাট বেঁধে যেতে পারে, তখন আপনারা নাড়াচাড়া করতে থাকবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন বাটার। বাটারটা যদি আনসল্টেড হয় তাহলে অবশ্যই আপনাদের 1 চা চামচ লবণ ইউজ করতে হবে, আর বাটার যদি সল্টেড হয় তাহলে লবণ ইউজ করার প্রয়োজন নেই। এখন বাটারটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না বাটারটা গলে যাচ্ছে। বাটার দেওয়ার পর সসটাকে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, এতে করে সসটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর যদি কখনো ভুলে ঘন হয়ে যায় তখন আপনি কি করবেন, চুলার আঁচ মিডিয়ামে রেখে আপনার প্যানটাকে গরম করবেন, হালকা গরম। এরপর হচ্ছে 2 টেবিল স্পুন আপনি ক্রিম দিবেন। এরপর আবার এটা নাড়াচাড়া করবেন, তখন ক্রিমটা আবার আগের মতো লিকুইড ফর্মে চলে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এই যে আমার ক্যারামেল রেডি। এখন এই সসটাকে আমরা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। এই ক্যারামেল সসটা আপনারা চাইলে 7 থেকে 10 দিন স্টোর করতে পারবেন। স্টোর করার জন্য অবশ্যই ক্লিন ড্রাই একটা এয়ারটাইট গ্লাস জার ইউজ করতে হবে। ফ্রিজে রাখলে অবশ্যই ঢাকনাটা টাইট করে লাগিয়ে রাখবেন, আর যখন ইউজ করবেন তখন অবশ্যই শুকনো চামচ ইউজ করবেন। এখন এই ক্যারামেল সসটা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, কেক, চিজ কেক, ব্রাউনি, কাপকেক ফিলিং, আরও বিভিন্ন বেকারি আইটেম আপনি এই ক্যারামেল সসটা ব্যবহার করতে পারবেন। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর রেসিপিটা সেভ করে